ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا وقال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره رواه البخاري رحمه الله যাবতীয় প্রশংসা হামদ ও সানা সেই মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে মহান রব আমাদেরকে প্রতি জুমআর নেই আজকেও সালাতুল জুমআ আদায় করার জন্যে দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত করে মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ওয়া সালাম পেশ করছি প্রিয় রাসূল, শ্রেষ্ঠ রাসূল, যার মাধ্যমে আমাদেরকে নফস ও পবিত্রির বিরুদ্ধে সংগ্রাম করতে শিক্ষা দিচ্ছেন। সেই নবী ও রাসূলের প্রতি দরুদ ওয়া সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা আজকের খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করার চেষ্টা করব। সেটি হলো ইত্তেবায়ে হাওয়া, মানে প্রবৃত্তির অনুসরণ, প্রবৃত্তির অনুসরণে ধ্বংস ও তা থেকে মুক্তির পথ। ইত্তেবায়ে হাওয়া বা প্রবৃত্তির অনুসরণ বলতে আমরা কি বুঝি? বর্তমান সময়ে এই প্রবৃত্তির অনুসরণ এত পরিমাণ বেড়ে গিয়েছে যে আমরা আর নিজেরা কোরআন সুন্নাহ ভিত্তিক নিজেকে আর পরিচালনা করতে পারছি না। কোরআন সুন্নাহ বোঝার পরেও, কোরআন সুন্নাহ জানার পরেও দ্বীনি জ্ঞান জাতি প্রবৃত্তির হাওয়া বা মনের বা খেয়াল খুশির অনুসরণ, এটা মানুষকে ধ্বংসের পথে ঠেলে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথ থেকে দূরে সরিয়ে দেয়, আখিরাতের পথে জাহান্নামের দিকে আমি আলোচনা
আপনার পর্যালোচনা নিজের মাঝে করতে পারেন, তাহলে নিজের জন্য অনেকটাই উপকৃত হবে। এই জন্য মূলত এই বিষয়টি সিলেক্ট করা। আমরা সাধারণত এই প্রবৃত্তির অনুসরণ বলে আমরা কোনো খুতবা অনেকেই শুনেছি, হয়তো অনেকেই, অধিকাংশ মানুষই আমরা শুনি নাই। তো এই জন্য আজকের আলোচনাটা আপনার কাছে নতুন মনে হতে পারে, তারপরেও মনোযোগ সহকারে শ্রবণ করার আহ্বান জানাচ্ছি। আজকের খুতবায় আমরা প্রথম যেই কয়েকটা অধ্যায়ে আলোচনা থাকবে, এর মাঝে প্রথম অধ্যায়ে থাকবে ইত্তেবায়ে হাওয়ার পরিচয়। প্রবৃত্তির অনুসরণ বলতে আমরা কি বুঝি? ইত্তেবায়ে হাওয়া, এখানে দুটি শব্দ, একটা হলো ইত্তেবা আর একটা হলো হাওয়া। এই হাওয়া শব্দটা, হাওয়া মানে এক হিসাবে আমরা হাওয়া বলতে বুঝি বাতাস, আর ইত্তেবা শব্দের অর্থ হলো অনুসরণ করা, অনুকরণ করা। আর হাওয়া শব্দের অর্থ হলো প্রবৃত্তি, কামনা, নফসের ইচ্ছা, মন যা চায় সেভাবে চলাকে হাওয়া বলা হয়। আপনারা মনে করতে পারেন যে এই প্রবৃত্তির হাওয়া বা এই হাওয়া সংক্রান্ত বিষয়ে কোরআন মাজিদ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তেমন কোনো বিবরণ নাই। এই ধারণাটাই ভুল। কারণ এই যে এটা আমাদের অন্তরের যে এত বড় রূপ, আর আপনি আমি যে এই তাড়নায় পড়ে এতভাবে আমরা নিজেদেরকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছি, এই রোগ যে আমরা আক্রান্ত হয়ে আছি কেউ আমরা বুঝতেও পারতেছি না, আমরা বুঝিও না, আর যার কারণে এই বিষয়ে আমরা উপলব্ধ করতে পারি না। অথচ এই বিষয়ে কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত আছে। তো ইত্তেবায়ে হাওয়া এর সংজ্ঞা কি? ইত্তেবায়ে হাওয়া বলতে কি বোঝায়? এর সংজ্ঞা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও তার রাসূলের নির্দেশকে উপেক্ষা করে নিজের মন, কামনা, ইচ্ছার অনুসরণ করা। আল্লাহর বিধান হলো যে ফজরের আযান দিলে মসজিদে এসে সালাত আদায় করা। আপনার মন চাচ্ছে আরেকটু ঘুমানোর জন্য, তার মানে আপনি বলছেন যে ফজরের সালাত, ঘুম থেকে উঠতে পারি নাই, মনে মনে বলবো যে আজকে জাগনা পাই নাই, যখন জাগনা পাবো তখন পড়বো, এটাও হাদিসে আছে। এইভাবে আপনাকে তাড়নায় ফেলে দিবে। যখন জুমার সালাতের আজান হয় তখন দোকানদারদের কাস্টমার এসে ভিড় জমায়। তো প্রবৃত্তি বলে সারাদিন তো বেচাকেনা তেমন হয় নাই, যাক নামাজ তো দেরি আছে, সালাতের সময় 1:30, মাত্র আজান হয়েছে, আরো আধা ঘন্টা আছে, একটু বেশি বেচাকেনা একটু করি, একটু সময় 10 মিনিট, এই কাস্টমারটা বিদায় করে দোকান বন্ধ করব, এই কাস্টমারটা বিদায় করে দোকানটা বন্ধ করব, এইভাবে আরেকটা কাস্টমার। তখন আপনার মনে শুধু আনন্দ, অথচ আপনি যে ইনকাম করছেন এটা যে হারাম পর্যায়ে চলে যাচ্ছে, এটা আপনি প্রবৃত্তির কারণে বুঝতে পারতেছেন না। এটা আমার কোনো কথা না। কষ্ট ব্যবসায়িক ভাইয়েরা, যেহেতু এটা বাজারের মসজিদ, ব্যবসায়িক ভাইয়েরা তো কষ্ট পেতে পারেন যে এটা কি বললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন আপনার এই জুমার দিন, এই ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনাগুলা আজ থেকে 1400 বছর আগেও ঘটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমার আয়াত নাজিল করেছেন। এই জন্য আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাদেরকে ডাকা হয়, আহ্বান করা হয়, লিস-সালাহ, জুমার সালাতের জন্য, নামাজের জন্য, ইয়াউমিল জুমআতি, জুমার দিন, বিশেষ করে জুমার দিন, অন্য দিনের কথা নয়, জুমার দিন বিশেষ করে বলছেন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা দ্রুত চলে আসো আল্লাহর জিকিরের দিকে, আল্লাহর স্মরণে দ্রুত চলে আসো, ওয়াজারুল বাই', এবং স্পেশাল ভাবে আল্লাহ বলেছেন কেনা বেচা সবকিছু বন্ধ করে দিও, যালিকুম খায়রুল লাকুম, সবচেয়ে বড় বেচা কেনা। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জুমার খুতবা দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, এই মুহূর্তে একজন ব্যবসায়ী এসে তাদের পণ্য সস্তা দামে বিক্রি শুরু করছে মসজিদের সামনে। মানে সস্তা দামে বলতে এমন দাম, 10 টাকার জিনিস 2 টাকা বিক্রি করছে। আর সাহাবীরা অনেকে মনে করলেন এখন কিনে রাখি, নামাজের পরে আমরা বিক্রি করব, খুতবাই তো চলতেছে, দৌড়ে অনেকেই মসজিদ থেকে বের হয়ে গেলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিলেন, ওয়া তারাকুকা কাইমা, তারা তোমাকে ছেড়ে গিয়েছে কাইমা, দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় মানে রাসূল খুতবা দিতেছেন আর তারা নিজেদের লাভ একটু বেশির জন্যে, রিজিকের একটু বেশির জন্যে তারা কি দৌড়াচ্ছে, দৌড়ায়া তারা সেখান থেকে কেনা বেচা করছেন। তুমি জেনে রাখো, তাদেরকে বলে দাও, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলছেন যে কুল মা ইনদাল্লাহি খায়রুন, এই জেনে রাখো আল্লাহর কাছে তো তোমরা যে 2 টাকা 8 টাকা লাভের চিন্তা করছো, আল্লাহর কাছে তো এর চেয়ে আরো বেশিটা আছে। খায়রুম মিনাল্লাহ ওয়া মিনাত তিজারা, তোমাদের এই নামাজের খুতবার পরে যে ব্যবসা বাণিজ্য আছে, এইটার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো দামি জিনিস আছে। এই আল্লাহ বলছেন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলো সবচেয়ে বড় রিজিক দাতা। তোমার রিজিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাকে এই আজান হওয়ার পরে সব ছেড়ে দিয়ে চলে আসি, আর সালাতের পরে যখন আমি যাই, এই 8 টাকা করে লাভ করে আপনি যা চিন্তা ভাবনা করলেন সব কিছু মিলাইয়া 1 বছর এইরকম লাভ করলে যা হবে, আল্লাহ যদি আপনাকে এই নামাজের পরে 10 মিনিটে দিয়ে দেই, আল্লাহ দিতে পারে। এই ইয়াকিন ও বিশ্বাস আমাদের থাকতে হবে। ইয়াকিন বিশ্বাস হয় না কেন? ইমানের দুর্বলতার কারণে। ইয়াকিন বিশ্বাস হয় না কেন? ওই যে মনের প্রবৃত্তির অনুসরণের কারণে। ইয়াকিন বিশ্বাস আসে না কেন? যে দুনিয়ার প্রতি ঝুঁকে যাওয়ার কারণে। এই জন্য আপনি এই কথা নিশ্চিত মনে করতে হবে, আজান হয়ে গেছে, এখন এই যত ব্যবসায় আমার হোক আর যত লাভ হোক, আজকে থেকে তওবা করে ফিরে আসতে হবে। অন্তত শুক্রবারে জুমার দিন আজানের পর আর কেনা বেচা করবো না। এটা আমার কথা নয়, কোরআন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা আপনাকে শোনালাম। এরপরে মাজমুআয়ে ফতোয়া ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ 10 নম্বর খণ্ডের 95 নম্বর পৃষ্ঠায় ইত্তিবায়ে হাওয়ার বিবরণ দিচ্ছেন। তিনি বলছেন, হাওয়া হলো সেই প্রবণতা, এমন প্রবণতাকে হাওয়া বলা হয় যা মানুষকে কোরআন সুন্নাহ থেকে সরিয়ে মানুষকে নিজের পছন্দ মতে বা নিজের পছন্দের পথে পরিচালনা করে। অধিকাংশ মানুষই নিজে যেভাবে মন চাই ওইভাবে আমরা চলি। নিজে মনে মনে মাসালা তৈরি করি, মনে মনে যুক্তি দাঁড় করাই, মনে মনে চিন্তা করি এইভাবে করলে হবে, এইটাও চলে ওইটাও চলে। এই জন্য মনে যেটা চলে ওইটা আমরা নেওয়ার চেষ্টা করি। এই জন্য কোরআনে হাওয়া শব্দটি বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করেছেন। সূরাতুল কাসাস এর 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকাম ফালাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, অতএব তারা যদি তোমার ডাকে আহ্বানে সাড়া না দেয়, তাহলে তুমি জানবে যে তারা প্রবৃত্তির অনুসরণ করছে। কোরআন সুন্নাহ ডাকে সাড়া না দেওয়া মানে প্রবৃত্তির অনুসরণ করা, মনে যা চাই তারই অনুসরণ করা। এই জন্য আমরা প্রবৃত্তির অনুসরণ থেকে বেরিয়ে আসতে হবে। প্রবৃত্তি, নফস এবং প্রবৃত্তি, এই দুইটার মাঝে পার্থক্য কি? একটা হলো নফস মানে আত্মা, আর একটা হলো প্রবৃত্তি মনের ইচ্ছা। এই দুটা অনেকেই মনে করতে পারেন এক, তবে তার মাঝে কিছুটা পার্থক্য আছে। নফস কাকে বলে? নফস হলো মানুষের ভেতরের আত্মা। মানুষের ভেতরের যে আত্মাটাই পুরাটার নাম হলো নফস, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্না ফিল জাসাদি মুদগাতান, প্রত্যেকটা মানুষের অন্তরে একটা করে কি আছে? গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহা সাইরু জাসাদিহি, আর যখন এটা সুস্থ থাকে তার পুরা দেহটাই সুস্থ থাকে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন এই দেহটা নষ্ট হয়ে যায়, পচে যায়, তখন তার পুরা দেহটাই নষ্ট হয়ে যায়। এটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আলা ওয়াহিয়াল কলব, এটা হলো মানুষের অন্তর। এই অন্তরকে বলা হয় নাফস। আর এই নাফসের নাফস হলো যা ভালো মন্দ উভয়ই পার্থক্য করার প্রবৃত্তি আছে। ভালো করারও প্রবৃত্তি, প্রতারণা নফসের ক্ষমতা আছে, খারাপ করারও ক্ষমতা নফসের আছে। আপনি যদি ইচ্ছা করেন যে যা জীবনে যা করেছি সবগুলো এখন থেকে সব ভালো কাজ করবো, পারবেন। আবার যদি মনে করেন যে না, যা ইচ্ছা আমি তা করবো, আমার যেভাবে মন চাই সেভাবে চলবো, তাহলে এটাও নফসের দ্বারা সম্ভব।
এই জন্য নফস বলা হয় মানুষের ভিতরের ওই আত্মাকে যা ভালো মন্দ উভয়ের প্রবৃত্তি যার মাঝে বিদ্যমান। আর হাওয়া হলো হাওয়া যেটা, সেটা হলো ওই দিক যেটা আপনার নফস ঝুঁকে পড়ে, অর্থাৎ খারাপ জিনিসের প্রতি যেটা ঝুঁকে পড়ে অন্তরটা, সেই জিনিসকে বলা হয় ইত্তেবায়ে হাওয়া বা হাওয়া, মানে প্রবৃত্তি তাড়না, এটা হলো হাওয়া। এই জন্য নফস এবং হাওয়ার মাঝে একটু পার্থক্য আছে। কোরআনে নফসের 3টি অবস্থার বিবরণ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একটা সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ওয়া মা উবাররিউ নাফসি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বর্ণনা তিনি নিজে দিচ্ছেন যে দেখো যে আজিজে মিশরের বাদশার স্ত্রী যে আমার পিছনে তাড়না করেছিল, ওয়ামা উবাররিউ নাফসি, আমি আল্লাহর আশ্রয় চেয়ে যে বেরিয়ে এসেছি, আমি নিজেকে এতটা মনে করি না, আমার অন্তরে কিন্তু চেয়েছে, কিন্তু ওয়ামা উবাররিউ নাফসি, আমি নিজের নফসকে এত পবিত্র মনে করি না। তবে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, কারণ নফসে আম্মারা, আমার অন্তর গুনার দিকে চাইবে, তবে ইল্লা মা রহিমা রব্বি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের উপরে রহম করেন তারাই বাঁচতে পারেন। আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়েছি বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়েছেন, এই জন্য আমি বাঁচতে পেরেছি। তবে মানুষের অন্তর গুনাহ চাইবে, মানুষের অন্তর পাপ কাজ করতে চাইবে, মানুষের অন্তর চাইবে কোরআন হাদিস থেকে দূরে থাকতে, মানুষের অন্তর চাইবে আপনি বিভিন্নভাবে কোরআন সুন্নাহ থেকে দূরে থাকেন, নিজে মন যেভাবে চাই সেভাবে চলেন, এটা চাইবে, কিন্তু এর থেকে আপনি বেরিয়ে আসতে হবে। 2 নম্বর নফসের কথা যেটা কোরআনে আছে সূরাতুল কিয়ামার 75 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, এই নফসের নাম হলো নফসে লাওয়ামাহ। তৃতীয় প্রকার যে নফসের কথা যেটা সূরাতুল ফজরের মাঝে এসেছে, সূরাতুল ফজর 89 নম্বর সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্ত আত্মার ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ, হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে প্রবেশ করো। এই প্রশান্ত আত্মাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্ভাষণ দিচ্ছেন। তো এখন আমরা জানবো যে আমরা যে আমাদের মনের অনুসরণ করছি বা প্রবৃত্তির অনুসরণ করছি, মন যা চাই, মন যেভাবে চাই নিজে সেভাবেই করার চেষ্টা করছি, এর কিছু ক্ষতিকর দিক। এই কারণে কি কি ক্ষতি হয় আমাদের? ক্ষতি ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি ইগাসাতুল লাহফান এর 2য় খণ্ডের 168 পৃষ্ঠায় একটা সুন্দর বিবরণ নিয়ে আসছেন যে প্রবৃত্তি হলো এমন একটা বক্রপথ, অর্থাৎ বক্রপথ মানে বাঁকা পথ, এটা সিরাতে মুস্তাকিমের উল্টা দিক, যা মানুষকে সঠিক পথ থেকে এমনভাবে দূর করে দেয় যাতে একবার পড়লে, একবার যদি পড়ে যায় তাহলে মুক্তি পেতে কয়েক বছর লেগে যায়। অর্থাৎ কেউ যখন খারাপের দিকে ঝুঁকে যায়, এটা ঝুঁকতে সময় লাগে মনে করেন 1 ঘন্টা, এর থেকে ফিরে আসতে সময় লাগে 1 বছর। এটা বাস্তব, আপনি দেখবেন যারা বিড়ি সিগারেটের সাথে জড়িত আছেন, তারা আপনার বন্ধু বান্ধবের সাথে 1 দিন 2 দিন 3 দিনের ভিতরে তার একটা অভ্যাস হয়ে গেছে বিড়ি খাওয়া, আস্তে আস্তে তার কাছে ভালো লাগা শুরু হয়েছে। এভাবে করে যখন অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন এটাতে ছাড়তে তার অনেক দিনের সময়, অনেক মুজাহাদা, অনেক ত্যাগ করতে হয়। ঠিক তেমনিভাবে যারা নিয়মিত সালাত আদায় করে না, প্রতি শুক্রবারে আসে, এটা তার একটা মনের ভিতরে একটা খাসিয়ত হয়ে গেছে যে অন্তত আর যাই না যাই অন্তত শুক্রবারে আসে। তো শুক্রবারে আসে, ওই মানুষের মন্দ বলবে, কি মনে হয় না হয়, এই নিয়ে শুক্রবারে আসে। এই যে একটা তার 5 ওয়াক্ত সালাত যে তার পড়তে হবে, এটা তার প্রবৃত্তিতে এটা বাধা পড়ে গেছেন। এখন সে 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করার জন্য যে মুজাহাদাটা করতে হবে, এটা অনেক দিন সময় লাগবে, কারণ শয়তান আপনার উপরে আক্রমণ করে বসে গেছে। তো এই জন্য যদি কেউ প্রবৃত্তি তাড়নায় আকৃষ্ট হয়ে যায়, নিজে মন যেভাবে চায় সেভাবে চলে, তাহলে তার কিছু ক্ষতিকর দিক যেটা আছে, যে সত্য
মিথ্যার পার্থক্য বোঝার ক্ষমতা তার হারিয়ে যায়, সত্য মিথ্যার বুঝে না। এখন যেটা তার কাছে ভালো মনে হয় সে ওইটার দিকেই করে, সত্য মিথ্যার যে পার্থক্য খুঁজবে সেটাও আর তার করে না। 2, মানুষ কোরআনের হিদায়াত গ্রহণ করতে অক্ষম হয়ে পড়ে, তখন কোরআন পড়লেও একটা সময় আছে কোরআন পড়লে মানুষের কাছে ভালো লাগতো, কোরআন পড়লে তার কাছে একটু আনন্দ লাগতো, অন্তরে একটু নাড়া দিত। এক সময় গুনাহ করতে করতে অবস্থা হয় এমন যে কোরআন পড়লেও আর অন্তরটা নাড়া দিয়ে ওঠে না। এরপরে শয়তান তার পথ প্রদর্শক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জাসিয়াত 23 নম্বর আয়াত আল্লাহ বলেন, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, তুমি কি সেই ব্যক্তিকে দেখোনি যারা নিজেদের প্রবৃত্তিকে উপাস্য বানিয়েছে। কিছু কিছু মানুষ আমরা মনে করি যে কোরআনে আমরা যে মনের মতো চলি, যেভাবে চলি, এই ব্যাপারে হয়তো কোরআনে সতর্কবাণী নাই। কোরআনে বলে দিয়েছেন তুমি মন মতো চলবা, আল্লাহ বলছেন মন মতো চলা যাবে না। তোমার মনে যা চাই, মনের ইচ্ছা হয়েছে এটা করবো, মনে চাইছে সালাত পড়বো, মন চাইনি সালাত পড়বো না, মনে চেয়েছে আল্লাহ রাস্তায় দান করব, মন চেয়েছে আল্লাহ রাস্তায় দান করবো না, মনের ইচ্ছা। কিন্তু ইসলামের দিকে আকৃষ্ট হয়ে আল্লাহর বিধান পালন করতে গিয়ে এগুলা যে আপনি করবেন, এগুলো মানুষ আস্তে আস্তে কি ভুলেই যাচ্ছে। যখন ভুলে যাচ্ছে তখন মনে করতে হবে যে আপনি প্রবৃত্তির রোগে আক্রান্ত হয়ে পড়েছেন, আপনার অন্তর রোগাক্রান্ত হয়ে গেছে, এখন এটা থেকে বাঁচতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবরানী সহিহুল জামে 3039 নম্বর হাদিসে বলেছেন 3টি বিষয় ধ্বংসের কারণ, মানুষকে 3টি বিষয় একেবারে ধ্বংস করে দেয়। 1, কৃপণতা, যার অনুগত করা হয়, কৃপণ আরো যত কৃপণতা করে। 2, প্রবৃত্তি, যার অনুসরণ করা হয়। 3, নিজের প্রতি অহংকার করা, নিজের প্রতি নিজে অহংকার করা, আমি এমুক নেতা, আমি এমুক টাকা পয়সার মালিক, আমি আমার বংশের এই দাপট, আমার বংশের এই দাপট, এইভাবে করে মানুষকে কিন্তু ধ্বংস করেন। এখন আমরা জানবো যে প্রবৃত্তি কোরআন সুন্নাত আলোকে ইত্তেবায়ে হাওয়া বা প্রবৃত্তির অনুসরণের ভয়াবহতা, এই পাঠে বুঝতে হলে আরেকটু মনোযোগী আপনাকে হতে হবে যে কোরআন হাদিসে কিভাবে এই প্রবৃত্তির অনুসরণ করার কথা থেকে নিষেধ করা হয়েছে, সতর্কবাণী দিয়েছেন, সেটার বিবরণ আমরা জানবো। সূরাতুল কাসাস এর 50 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে প্রবৃত্তি সত্য থেকে মানুষকে বিচ্যুত করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফা ইন লাম ইস্তাজিবু লাকা ফাআলাম আন্নামা ইয়াত্তাবিউনা আহওয়াহুম ওয়া মান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ। তাহলে কেউ যদি হাওয়ার অনুসরণ করে, প্রবৃত্তির অনুসরণ করে, মন যেভাবে চাই সেভাবে করে, তাহলে তাহাকে পথভ্রষ্ট করে দিবেন। 2 নাম্বার, এই প্রবৃত্তির অনুসরণ মানুষকে আল্লাহর পথ থেকে ভ্রষ্ট করে দেয়। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামে একজন নবী আছেন, সেই নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুস সাদ এর মাঝে বর্ণনা করছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের একজন প্রতিনিধি নিযুক্ত করেছেন, নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ফাহকুম বাইনান নাস বিল হক, তুমি মানুষের মাঝে যখন বিচার ফায়সালা করবে তখন তুমি মানুষের মাঝে সত্য বিচার ফায়সালা করো। ওয়ালা তাত্তাবিল হাওয়া, যদি তুমি অনুসরণ করো প্রবৃত্তির, মানে প্রবৃত্তির অনুসরণ করবে না তোমার আত্মীয় অথবা তোমার কাছের লোক, অথবা তাকে তুমি একটু ভালো চিনো, এই জন্য বিচারটা মানে হক বিচার না করে ওই তার প্রতি একটু ঝুঁকে তুমি বিচার যদি ওইভাবে করো, তাহলে ফায়ুদিল্লিকা আন সাবিলিকা, তাহলে তুমি আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। চিন্তা করেছেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন নবী হওয়া সত্ত্বেও প্রবৃত্তির তাড়নায় পড়ে যেন উনি বিচার কার্য করতে গিয়ে একটু ঝুঁকে না পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের মতো ব্যক্তিদেরকে সতর্কবাণী দিয়েছেন। তাহলে সাধারণ মেম্বারদের বিচারক মেম্বার হিসেবে বিচারকদের কি অবস্থা হবে, যারা গ্রামে সালিশি করেন তাদের কি অবস্থা হবে, যারা আপনার চেয়ারম্যান হিসেবে বিচার করেন তাদের কি অবস্থা হবে, যারা আপনার এলাকার মাতাব্বর আছে তাদের কি অবস্থা হবে, তাদের কতটুকু কেয়ারফুল থাকা দরকার বিচারের ক্ষেত্রে। বিচারের ক্ষেত্রে কতটা যে কেয়ারফুল থাকতে হবে। 3 শ্রেণীর বিচারক আছে, মানে বিচারক 3 শ্রেণীর হয়, এর মাঝে 2 শ্রেণী জাহান্নামে যাবে, 1 শ্রেণী শুধু যারা নেই ও ইনসাফের সাথে বিচার করে তারা শুধু জান্নাতে যাবে। তাহলে বিচারক হওয়া সহজ, কিন্তু হক বিচার করা এটা সবচেয়ে বড় কঠিন।
3 নাম্বার, এই প্রবৃত্তি নেই বিচারকে ধ্বংস করে দেয়। এই সূরার এই আয়াতেরই শেষে আছে যে তুমি যদি নেই বিচার করো মানুষের মাঝে, কিন্তু প্রবৃত্তির অনুসরণ করিও না। যদি প্রবৃত্তির অনুসরণ করো তাহলে তুমি নেই বিচার কখনো করতে পারবে না। 4 নাম্বার, এই প্রবৃত্তি মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেয়, যেটা এসেছে সূরাতুল মারিয়ামের 59 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখলাফা মিন বা'দিহিম খলফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। ফাখলাফা মিন বা'দিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের পরবর্তী প্রজন্ম এমন এক প্রজন্ম আসবে যারা আদাউস সালাত, সালাতকে নষ্ট করে দিবে, সালাতকে ধ্বংস করে দিবে। এইরকম এক প্রজন্ম আসবে। কিভাবে ধ্বংস করবে? সময় মতো সালাত আদায় করবে না, সঠিক পদ্ধতিতে সালাত আদায় করবে না। সালাত মনে করবো যে সালাত তো সালাতে এইভাবে একভাবে পড়লেই চলে, আমাদের বাপদাদা থেকে যেভাবে শিখাচ্ছে ওইভাবেই পড়বো, যেভাবে মন চায় আমার সেভাবে পড়বো। তুমি বলার কে? মানে এই যে প্রবৃত্তি সালাতকে নষ্ট করবে এবং ওয়াত্তাবাউশ শাহওয়াত, মনে যেটা ইচ্ছা করে, আমার মনে এটা ধরছে আমি পড়বো, কোরআন হাদিসে থাকলেও পড়বো না থাকলেও পড়বো। এই কথাতে আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াত্তাবাউশ শাহওয়াত, সে নিজের প্রবৃত্তির অনুসরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেছেন ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তাদেরকে টেনে হেসড়ে জাহান্নামের শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। অর্থাৎ তারা বিপর্যয়ের, অচিরেই তারা এই আল্লাহর আযাবে গ্রেফতার হবে। 5 নাম্বার, এই প্রবৃত্তি বা মনের অনুসরণ মানুষকে মনে যা চাই সেভাবে যখন আপনি চলতে চাইবেন, এই অনুসরণ আপনাকে পশুর চেয়ে আরো নিকৃষ্ট করে দিবে, পশুর মতো করে দিবে, পশু বানিয়ে ফেলবে। সূরাতুল আরাফের 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা, আমি আল্লাহ নির্বাচন করেছি, বাছাই করেছি অধিকাংশ মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য। মানে অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কেন যাবে? ওই প্রবৃত্তির অনুসারী। কিভাবে যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছি, এই অন্তর দিয়ে কখনো তারা ভাবার চেষ্টা করে না, অর্থাৎ বুঝেও বুঝে না। যারা কোরআন হাদিস বুঝেও বুঝে না, ইসলামের বিধান বুঝেও বুঝে না, ইসলামের বিধান জেনেও জানে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, এই সমস্ত মানুষেরা প্রবৃত্তির অনুসারী। আর যখন মানুষ প্রবৃত্তির অনুসারী হবে, মনে যা চাই তা করতে চাইবে, তখন তো কোরআনের বিধান না আরো কিছু দিল তার কাছে সেটার ভালো লাগবে না। এই জন্য আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আল্লাহ যে অন্তর দিয়েছেন সেই অন্তর দিয়ে কখনো ভাবে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আল্লাহ বলছেন আমি তাদেরকে দুটি চোখ দান করেছি, এই চোখ দিয়ে তারা দেখে না, অর্থাৎ চোখ দিয়ে দেখতেছে ঠিকই, দেখেও দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদেরকে আল্লাহ আমি কান দিয়েছি, কান দিয়ে তারা শুনে না। অর্থাৎ এমনি দুনিয়ার সব কিছু শুনে, কিন্তু কোরআন হাদিস শুনলে তার ভালো লাগে না, কোরআনের কথা বললে তার কাছে খারাপ লাগে। এই যে এই প্রবৃত্তিগুলা যারা বুঝেও বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, এই সমস্ত মানুষের হলো প্রবৃত্তির অনুসরণের কারণে হয়। আর ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ কোরআনের শেষে বলছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওই সমস্ত মানুষেরাই হলো চতুষ্প জন্তু। কাল আনআম, আনআম মানে 4 পায়ের জানোয়ারদেরকে বলা হয়, 4 পায়ের জানোয়ার মানে কুকুর শ্রীগালের মতো। এবং শুধু এটা নয়, বালহুম আদাল, এর চেয়ে আরো নিকৃষ্ট। তার মানে মানুষ শ্রেষ্ঠ যদি মানুষের বৈশিষ্ট্য তার মাঝে না থাকে, সে বুঝেও বুঝে না, দেখেও দেখে না। বুঝার ক্ষমতা মানুষকে দিয়েছেন আল্লাহ, গরু ছাগলকে দেন নাই। শোনার ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছেন, অন্য প্রাণীকে ওইভাবে শুনে অনুধাবনের ক্ষমতা আল্লাহ দেয় নাই। তাহলে মানুষ যদি বুঝেও না বুঝে না, দেখেও দেখে না, শুনেও শুনে না, তাহলে মানুষ তো আর মানুষ থাকতে পারে না, চতুষ্প জন্তু হয়ে যাবে। কারণ বুঝার ক্ষমতা আপনার থাকতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা 45 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, প্রবৃত্তি আল্লাহর আয়াত প্রত্যাখ্যানের কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজারহুম ফি গামারাতিন হাত্তা হিন, তুমি কি তাদেরকে যেখনই যে নিজের প্রবৃত্তিকেই উপাস্য বানিয়েছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গান থাকা সত্ত্বেও, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহা হাওয়াহু ওয়া আদাল্লু লাহু আলা ইলমিন, যে তাহাকে জ্ঞান থাকা সত্ত্বেও আল্লাহ পথভ্রষ্ট করেছেন আল্লাহর বিধান না মানার কারণে। কাকে? শয়তান। নিজের প্রবৃত্তির অনুসরণে সে এতটা জ্ঞানী ছিল,
এত জ্ঞানী ছিল, জ্ঞানী থাকার পরেও এত ইলম ছিল, তারপরেও সে ধ্বংস। কেন ধ্বংস হয়েছে? ওই যে নিজের ভিতরে অহংকার, নিজের প্রবৃত্তি, যে খালাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করেছে আগুন দিয়ে, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে। তো আগুনের বৈশিষ্ট্য হলো উপরে থাকা, আগুন কেন নিচে যাবে? এই যে তার প্রবৃত্তি, তারা তার জ্ঞান আছে, আল্লাহর সাথে পর্যন্ত যুক্তি দাঁড় করে করালো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কি ধ্বংস করে দিলেন, একেবারে ইসলামের কাতার থেকে, জান্নাত থেকে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করে দিলেন। আরো প্রবৃত্তির অনুসারী ছিলেন আবু জাহেল, যে আবু জাহেল নিজের আহমিকত্ব, বরত্ব ঠিক রাখতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যেই দেওয়া বিধান সে মানতে পারেনি। বোঝার পরেও আবু জাহেলের নাম কিন্তু ছিল আবুল হিকাম, মানে বুদ্ধির পিতা, জ্ঞানের পিতা ছিল, এত জ্ঞান ছিল, তারপরেও সে কিন্তু হেদায়েত পায় না। এই জন্য যত বড় হুজুরি হোক না কেন, আর যত বড় আলেমই হোক, যদি কোরআন সুন্নাহ না মানে আর প্রবৃত্তির অনুসরণ করে, তাহলে একটা সময় সে আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে। এক সময় না এক সময় সে কোরআন সুন্নাহ থেকে লাইনচ্যুত হয়ে সে বেঈমান হয়ে মারা যাওয়ার অবস্থা এমন হবে। কারণ লজ্জা আস্তে আস্তে তার উঠে যাবে। যখন প্রবৃত্তির অনুসারী মানুষ হয়, তখন তার থেকে লজ্জা উঠে যায়। লজ্জা যখন উঠে যায়, সহিহ বুখারীর 6120 নম্বর হাদিস, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, মানুষদের ভিতর থেকে যখন লজ্জা উঠে যায়, তখন সে যা ইচ্ছা তাই করতে পারে। আর আরেকটি হাদিসে আসছে, আল হায়া ওয়াল ঈমান কুরনা জামিয়ান, লজ্জা এবং ঈমান একসাথে মিলিত থাকে। ইযা রুফিয়া আহাদুহুমা রুফিয়া আল আখার, একটা উঠে গেলে আস্তে আস্তে আরেকটা উঠে যায়। এইভাবে প্রথমেই মনে করেন মিলাদ কিয়াম, এরপরে আস্তে আস্তে তাবিজ, এরপরে কুফরি কালাম, এরপরে পরকিয়া, জিনা, ব্যভিচার, এইভাবে আস্তে আস্তে করে কিন্তু অনেক জ্ঞানীরা, অনেক নামদারি আলেম ওলামা পর্যন্ত ধ্বংসের পথে চলে যাচ্ছে, যখন প্রবৃত্তির অনুসারী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলে দিয়েছেন, আপনি যত বড় জ্ঞানী হোক না কেন, আপনি যদি প্রবৃত্তির অনুসারী হন, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। নিজের মন যা চাই, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি অনুসরণ করতে পারেন না। ইসলাম মন ইচ্ছা মতো চলার ধর্ম না। যেভাবে ইচ্ছা আপনি সেভাবে চলবেন, এটা ইসলামে চলবে না, অন্য ধর্মে চলবে। ইসলামে কিন্তু অন্তত ইসলামের অনুসারী হলে দুনিয়াটা আপনার জন্য হবে জেলখানা। হাদিসে আছে, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য হলো জান্নাত। এই জন্য আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারেন না। এরপরে প্রবৃত্তির যারা অনুসরণ করবে, তাদের চূড়ান্ত পরিণতি হলো তারা তাদের জীবন আল্লাহ সংকীর্ণ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহার মাঝে বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি আল্লাহ তার জীবনে নামিয়ে দিব সংকীর্ণতা, জীবনটা হয়ে যাবে সংকীর্ণ। অর্থাৎ টাকা পয়সার দিক দিয়ে অনেক প্রশস্ততা আছে, ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে অনেক লম্বা হাত আছে, রাজনীতির দিক থেকে আপনার অনেক লম্বা হাত আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু মনে শান্তি নাই। সব কিছু ঠিক আছে, আপনার পরিবারের ঝামেলা আপনি মেটাতে পারেন নাই। এত অশান্তি কেন? প্রবৃত্তির অনুসারের কারণে আপনার জীবন সংকীর্ণ হয়ে গেছে। এটাই হলো সবচেয়ে বড় সংকীর্ণতা। সারা পৃথিবী যদি আপনার নামে লিখে দেওয়া হয়, আর আপনি যদি ঘরে গিয়ে আপনার পরিবারের মাঝে শান্তি না পান, তাহলে সমস্ত পৃথিবী দিয়ে আপনি কি করবেন? এই পৃথিবী আপনার নামে রেজিস্ট্রি করে দেওয়া হলো, পৃথিবীর সমস্ত ব্যাংকের টাকা আপনার নামে দেওয়া হলো। আপনি ঘরে যাওয়ার পরে যখন আপনি শান্তিতে 1 মিনিট ঘুমাতে না পারেন, আপনি যদি আরামে একটু দিন রাত না কাটাতে পারেন, তাহলে আপনার এই সারা পৃথিবী দিয়ে আপনি করবেনটা কি? এই জন্য প্রবৃত্তির অনুসরণ যারা করবে, তাদের চূড়ান্ত পরিণতি হবে জীবন সংকীর্ণ হয়ে যাবে। তো এই জন্য আমরা চেষ্টা করব অন্তত প্রবৃত্তির অনুসরণ থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। এরপরে 3 নম্বর অধ্যায়, তৃতীয় অধ্যায়ে আমরা এখনের পাঠে আমরা আলোচনা করব হাদিসে প্রবৃত্তি অনুসরণের ভয়াবহতা। হাদিসে ইমাম মুহিউদ্দিন আন-নববী তিনি হাদিসে 40 মাঝে একটা হাদিস নিয়ে এসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিইতা, তোমাদের মাঝে কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার প্রবৃত্তি আমার আনার শরীয়তের অনুগত হয়। অর্থাৎ হাওয়াহু, তার মনের ইচ্ছাটা, যে হাওয়াহু তাবআন লিমা জিইতা, মানে মানুষের অন্তরটা যতক্ষণ পর্যন্ত রাসূল যা নিয়ে এসেছেন
তাহা মানার জন্য এই অন্তরটা একটা ক্ষেত্র তৈরি না হবে, প্রস্তুত না হবে যে রসুলের হাদিস পেয়েছি আমি মানতে বাধ্য, কোরআনের প্রমাণ পেয়েছি আমি স্বতঃস্ফূর্তভাবে মানব, অর্থাৎ কোনো ধরনের বক্রতা দেখাবে না, তাহলেই প্রকৃত মুমিন হতে পারবেন। মুমিন হওয়ার অন্যতম মাধ্যম হলো আপনার মনকে নিজের মতো না সাজিয়ে আপনার মনকে কোরআন সুন্নাহ মানার প্রস্তুত করা। কোরআন সুন্নাহ মানার জন্য যখন আপনি প্রস্তুত করবেন তখন দেখা যাবে আপনি আপনার প্রবৃত্তিকে দমন করে আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোনো হাদিস শুনবেন সেটা আপনি মানতে পারবেন। 2 নম্বর হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলেন সালাসুন মুহলিকাত, 3টি জিনিস হলো ধ্বংসের কারণ। একটা হলো শাহহুম মুতা, লোভ যার অনুসরণ করা হয়, আর 2 হলো হাওয়াহুম মুত্তাবি, ওই প্রবৃত্তি যার অনুসরণ করা হয়। 3 নম্বর ইজাবুল মারই বিনাফসিহি, 3 নম্বর হলো নিজে নিজে যে ব্যক্তি তার আত্মপ্রশংসা করে। তাহলে এই প্রবৃত্তির অনুসরণ আমরা যেভাবে করছি বা হাদিসে যেভাবে নিষেধাজ্ঞা আসছে সেই নিষেধাজ্ঞা অনুযায়ী যদি আমরা মেনে চলার চেষ্টা করি তাহলে অবশ্যই আমরা মানে এই প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে পারবো। তো এতক্ষণের আলোচনা থেকে আমরা যতটুকু বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবৃত্তি মানুষকে দুনিয়ার দাস বানিয়ে দেয়, যেটা বুখারীর বর্ণনায় আসছে যে মানুষ যখন প্রবৃত্তিতে অনুসরণ করতে 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 একেবারে মন যা চায় যেভাবে ইচ্ছা, মনে কি আছে ধরলে ইসলাম পালন করবে, কি আছে না ধরলে ইসলাম পালন করবে না, মনে চাইলে এই কোরআনের এই বিধানটা মানবে, হাদিসের এই বিধানটা মানবে, এইভাবে যখন মানুষ আস্তে আস্তে ডুবে যায় তখন তাহার আস্তে আস্তে তাকে প্রবৃত্তি তাকে দাস বানিয়ে দেয়, দুনিয়াও মানুষকে প্রবৃত্তি দাস বানিয়ে দেয়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বর্ণনা করছেন যে তাইশু আব্দুদ দিনার ও আব্দুদ দারাহিম, ধ্বংস যারা দিনার ও দিরহামের দাস, দিনার দিরহামের দাস, টাকা পয়সার দাস। মানে কি টাকা পয়সার দাস, ক্ষমতার দাস, এটা বলতে কি বোঝায়? টাকা পয়সার দাস বলতে বোঝায় যে যারা টাকা পয়সার জন্য শরিয়াকে বিক্রি করে, যারা টাকা পয়সা হলে শরিয়াকে মানে শরিয়াকে মানে বাদ দিয়ে যারা টাকা পয়সাকে চিন্তা ভাবনা করে যে আমার আর কিছু না লাগে অন্তত টাকা পয়সা লাগবে, ও সব কিছু বাদ দিয়ে হলো আমার টাকা পয়সা আগে দরকার, এরপরে হলো শরীয়ত, সব কিছু বাদ দিয়ে শরিয়া বাদ দিয়ে আপনি অন্য কিছুর চিন্তা করলে আপনার চিন্তা হবে ভুল। আগে শরিয়া ঠিক রেখে অন্য কিছু রাখতে হবে। একটা ভোটের জন্য যদি আপনি শরিয়াকে বাদ দিয়ে দেন, একটা সামান্য সমর্থনের জন্য যদি আপনি ইমানকে বিক্রি করে দেন, তাহলে তো এটা আপনি প্রবৃত্তির অনুসারী হলেন। আপনি নিজে আগে ইমান বাঁচাতে হবে, এরপরে আপনার শক্তি, এরপরে আপনার ক্ষমতা, এরপরে আপনার টাকা পয়সা, এরপরে আপনার যত কিছু আছে আপনি সব কিছু করেন, কিন্তু আগে আপনাকে করতে হবে, আগে নিজের প্রবৃত্তিকে ঠিক রাখতে হবে, কোরআন সুন্নাহ মানার মতো ক্ষেত্র তৈরি করতে হবে। যদি আপনি নিজেকে মানে কোরআন সুন্নাহ অনুযায়ী মানার মতো মাদ্দা আপনি তৈরি না করেন আর যা ইচ্ছা তাই করেন, তাহলে ওইভাবে আপনার ইমান সব কিছু হবে কিন্তু আপনার ইমান থাকবে না। সব কিছু থাকবে, মনে প্রশান্তি থাকবে না, সব কিছু থাকবে ঠিকই কিন্তু ইবাদতও করবেন। যেমন বলে যে রোজা আর পূজা নাকি এক, রোজার পূজা মুদ্রার এপিটার ওপিট, মানে মুদ্রা একটাই, এক পিঠে রোজা আর এক পিঠে পূজা। এখন আপনি এই কথাটা একটু চিন্তা করেন, একজন সাধারণ মানুষের কমন সেন্স মানে হিন্দু এবং মুসলিম দুইটা ধর্ম দুইটা একটাই, হ্যাঁ, তো একটা হলো এইভাবে একটাতে আছে রোজার বিধান আর একটাতে আছে পূজার বিধান, নাউজুবিল্লাহ। চিন্তা করেছেন? এই জন্য যে রোজা ইসলামের যে বিধান, এই বিধানের অন্য বিধানের সাথে তো তুলনায় চলে না। ইসলামের যে বিধান, ওই বিধানের সাথে অন্য বিধানের তুলনা করা চলে না, কারণ অন্য কোনো ধর্ম পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মনীষীদের দ্বারা এই ধর্ম স্বীকৃত নয়। আর ইসলাম যে ধর্ম, এই ধর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বীকৃত ধর্ম। আর ইসলামই হলো একমাত্র ধর্ম। আমরা বলি ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, না, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম না, ইসলাম হলো একমাত্র ধর্ম। কারণ সূরা আলে ইমরানের মাঝে বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। তার মানে আল্লাহ মনোনয়ন করছেন একটা ধর্মকে, প্রার্থী হিসাবে, ধর্ম হিসাবে আল্লাহ বাছাই করেছেন ইসলামকে, যেন ইসলাম ছাড়া অন্য ধর্ম সব বাতিল। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান
ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কিছু যদি কেউ দিন হিসাবে গ্রহণ করে তাহলে সেটা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেটা আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমাদেরকে আমরা আমাদের নফসের প্রবৃত্তি, আজকের আলোচনা শুনে আপনার ভিতরে একটা বিষয় গুঞ্জন তৈরি হবে যে হাই হাই, আমি যে নিজের ইচ্ছা মতো আমি মন চাইলে সালাত পড়ি, মন চাইলে পড়ি না, মন চাইলে সুন্নত পড়লাম, মন চাইলে পড়ি না, মন চাইলে কোরআন শুনলাম মানলাম, মন চাইলে মানলাম না, মন চাইলে এইটা করব, মন চাইলে হালাল পথে চলবো, মন না চাইলে হারাম পথে চলবো। এইভাবে যে আপনি চলছেন বা এইভাবে যে আপনি করছেন, এতক্ষণ যে আপনার এই কোরআন সুন্নাহ থেকে এর ভয়াবহতা বিবরণ পেশ করলাম, এর সকল কথার একটি কথা হলো যে আপনি যখন নিজের মনের প্রবৃত্তির অনুসরণ করবেন, এই প্রবৃত্তির অনুসরণের মাধ্যমে আপনি আস্তে আস্তে ইসলাম থেকে আপনি অনেক দূরে সরে যাবেন, আপনাকে অনেক দূরে ধ্বংসের পথে নিয়ে যাবে। এক সময় এটা প্রথম অবস্থায় এটা কিছু না, যে সুন্নত সালাত সুন্নত মাঝে মাঝে পড়লেও চলে, না পড়লেও চলে, আস্তে আস্তে ছাড়লেন, মনের ইচ্ছা শুধু ফরজটা পড়েন। এইভাবে ফরজ যখন আপনি পড়তেছেন, ফরজ পড়ার পরে আস্তে আস্তে ফরজ 5 ওয়াক্ত পড়ি, আচ্ছা মাঝে মাঝে 1-2 ওয়াক্ত ছাড়লাম, এইভাবে মাঝে মাঝে 1-2 ওয়াক্ত ছাড়েন, কাজা করেন মাঝে মাঝে, এরপরে দেখা যাচ্ছে 2 ওয়াক্ত ছাড়েন, ছেড়ে দিচ্ছেন, এরপরে দেখা যাচ্ছে সপ্তাহে 1 দিন পড়েন। এমনও মুসল্লি এই দেশে আছে, মুসলমানের সন্তান, মুসলমান দাবি করে, শুধু ঈদের নামাজে যায়, 2 ঈদ ছাড়া কোনোদিন সে সেজদা দিয়ে দেখে না, জানাজার সালাত ছাড়া অন্য কোনো সালাত আর পড়ে না। কেন পড়ে না? ওই যে প্রবৃত্তির অনুসারী হতে 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 তাকে এইভাবেই আস্তে আস্তে নিয়ে গেছেন। অথচ বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান ঠিক আছে। অথচ ইসলাম আপনার টিকে থাকবে, আপনার ইসলাম ব্যক্তির ইসলামের সৌন্দর্যই হলো সালাত, ইসলাম টিকে থাকবে সালাতের মাধ্যমে। ইয়াকুলু বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকুস সালাত, মুসলিম এবং কাফেরের মাঝে পার্থক্য হলো সালাত ছেড়ে দেওয়া। এখন সালাত ছেড়ে দিচ্ছে নিয়মিত, আবার নিজেকে মুসলমান হিসেবে দাবি করছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর অভিমত হলো, যদি কেউ সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে আমার মনে হয় যে আমার স্থানে ইমামতির স্থানে আরেকজনকে দিয়ে আমি যাই, যারা সালাতে আসে না তাদের বাড়িঘর আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগে গোসায় ওই সমস্ত মুসল্লিদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার মনস্থ তিনি করেছিলেন। কেন? যে সালাত যেন মানুষ না ছেড়ে দেয়, জামাত যেন মানুষ না তরক করে। কিন্তু অথচ বাড়ির কাছে মসজিদ, আমরা জামাতে সালাত আদায় করতে পারি না প্রবৃত্তির অনুসারীর কারণে। আমরা ঘরের মানে বিল্ডিং এর নিচেই মসজিদ, এরপরও আমরা নেমে মসজিদে সালাত আদায় করতে পারি না প্রবৃত্তির অনুসরণের কারণে। 5 ওয়াক্ত সালাত আমরা সঠিকভাবে আদায় করতে পারি না কেন? প্রবৃত্তির অনুসরণের কারণে। দৈনিক 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে পারি না কেন? প্রবৃত্তির অনুসরণের কারণে। আপনি মনে করতে হবে এই রোগে আমি ইসলামের যতটা ঘাটতি আছে, প্রত্যেকটা ঘাটতি ইসলামের ক্ষেত্রে আপনার মাঝে যে ঘাটতিগুলো আছে, আমার মাঝে যে ঘাটতিগুলো আছে, আমি এই রোগ হিসাবে ধরে নিতে হবে এটা আমার প্রবৃত্তির ধারণা। আমার উপরে শয়তান বিজয়ী হয়ে আছে, আমি এখন যদি সময় আছে বেরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে শয়তান আমাকে আস্তে আস্তে ক্যান্সারের মতো আক্রান্ত করে এক সময় আমাকে আরো ধ্বংসের পথে নিয়ে যাবে। এখনই আমাকে বেরিয়ে আসতে হবে। এই জন্য এখন কিছু ঔষধ আমরা জানি কিভাবে আমরা এগুলা থেকে বেরিয়ে আসব। সবাই তো এই রোগের রোগী, এই রোগের রোগী তো আমরা সবাই। অথচ আমরা রোগে আক্রান্ত হয়ে ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, রোগ যে হয়েছে এটাও প্রয়োজন মনে করি না। আমি যে সালাত ছেড়ে দিচ্ছি, আমি যে কোরআন সুন্নাহ আসলে এটা মানতেছি না, জীবনের আপনার পর্দা পশিদা পরিবারে মেনটেন করতেছি না, আপনার বউকে নিজে ঘরে তাইকে বউকে বাজারও পাঠিয়ে দিচ্ছেন, এটা কিছুই মনে করতেছেন না, প্রবৃত্তির অনুসারী হয়ে গেছেন, এই জন্য কিছু লাগে না। আপনার বউ বাপের বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন, কোনো মাহারাম পুরুষ নাই, অনেক দূরে সফরে পাঠিয়ে দিচ্ছেন, মনের ভিতরে একটু ধাক্কাও লাগে না, একটু মনের ভিতরে একটু আসে না যে এটা ইসলামে জায়েজ কিনা জায়েজ। জানেন আরো কি হয়েছে বর্তমানে? এই ইদানিং কিছু মানুষ আছে আপনার উমরা পর্যন্ত করতে চলে যায় আপনার কি মাহরাম পুরুষ ছাড়া, মনে করতেছে অনেক সওয়াবের কাজ করতেছি। অথচ কোনো মহিলার যদি কয়েক শত কোটি টাকা থাকে আর তার যদি কোনো মাহরাম পুরুষ না থাকে, তাহলে তার উপরে হজ ফরজ হবে না। হজ উমরা ফরজ হওয়ার সত্যি হলো মাহরাম পুরুষ আগে থাকতে হবে, এরপরে তোমার টাকা পয়সা। কিন্তু মাহরাম বানায় আরেক ব্যক্তিকে, একজনকে তার ভাই বানায়, আরেকজনকে তার চাচা বানায়, বানিয়ে হজে চলে যাচ্ছে, বানিয়ে আপনার ওই যে প্রবৃত্তি তাড়না। কেন? এইভাবে আপনার যেটা ইসলামে নাই সেটা বানিয়ে আপনাকে হজে যেতে হবে। কেন? হজে গেলে একটা সুনাম আছে, উমরা করতে পারলে এটা একটা সুনাম আছে, নবীজির রওজাটা দেখবো, কত আবেগ,
হ্যাঁ, মানে উমরার কাজ, হজ উমরার কাজ মদিনায় কিছুই নাই। হজ উমরার মূল কাজ তো মক্কায়, কিন্তু চিন্তা করে মদিনাটাকে দেখবে। আগে মক্কায় না, আগে যদি মদিনায় যেতাম তারপরে যদি মারা যেতাম তারপরে কোনো সুখ আছে না। মানে তার মানে হলো ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় বিবেক নাই। মুসলিম ধর্ম পালন করতে চাই, কিন্তু ধর্ম পালন করার নামে প্রবৃত্তির অনুসারী হয়। এই জন্য আমরা এই প্রবৃত্তি থেকে, আজকের আলোচনা থেকে আমরা আমাদের রোগ আশা করি নির্ণয় করতে পেরেছি। এই রোগ থেকে আমরা মুক্তির কিছু উপায় বলবো। এক নম্বর হলো যে প্রবৃত্তির অনুসরণ করা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো তাকওয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজিয়াতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা, যেই ব্যক্তি বই করেছে, মাকামা দাঁড়ানো, রব্বিহি তার প্রভুর সামনে, আল্লাহর সামনে দাঁড়ানোকে বই করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং প্রবৃত্তির অনুসারী থেকে সে দূরে থাকে, প্রবৃত্তিকে সংরক্ষণ রাখে, মানে সেকে কি তাহাকে দমন করার চেষ্টা করে, ওই ব্যক্তির জন্য পুরস্কার হলো ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, আল্লাহর জান্নাত তার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা প্রবৃত্তির অনুসারী থেকে বের হওয়ার এক নম্বর ঔষধ পেলাম যে আল্লাহর উপরে, আল্লাহকে বই করতে হবে, আল্লাহর সামনে দাঁড়ানোর বইকে চিন্তা করা, তাহলে আমরা প্রবৃত্তি অনুসারী থেকে বের হতে পারবো। দুই নম্বর, কোরআন ও সুন্নাহর নির্দেশ আমরা মান্য করা। কোরআন সুন্নাহর নির্দেশ যদি মানি, সকল কিছুর আগে যদি আমরা কোরআন সুন্নাহকে প্রাধান্য দেই, তাহলে প্রবৃত্তির অনুসারী থেকে বেরিয়ে আসতে পারবো। সূরা নিসার 65 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যে ওই সত্তার কসম, মানুষ লা ইউমিনুনা, মানুষ কখনো মুমিন হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ আমি তাদের মাঝে বিচারক হিসাবে না থাকবো। অর্থাৎ বিচার ফায়সালা, ইসলামী কোনো শরিয়ার কোনো সমস্যা, শরিয়ার কোনো ঝামেলা, ইসলামী কোনো মাসাইলের ক্ষেত্রে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফায়সালাকে আপনার পছন্দ না হবে, রাসূলুল্লাহর ফায়সালাকে যদি আপনি পরিপূর্ণ মনে না করেন, তাহলে আপনি প্রবৃত্তির অনুসারী হয়ে যাবেন। এই জন্য সবচেয়ে সেফ এবং নিরাপদ হলো কোরআন সুন্নাহকে আমরা মানব। এরপরে 3 নম্বর হলো আত্মসংযম, আত্মসমালোচনা করা, প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। হ্যাঁ, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 1621 নম্বর হাদিসে বলছেন, আল মুজাহিদু মান জাহাদা নাফসাহু ফি তাআতিল্লাহ। মুজাহিদ, প্রকৃত মুজাহিদ হলো ওই ব্যক্তি যে নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ করেছে আল্লাহর অনুগতের ব্যাপারে, অর্থাৎ আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে মন চাচ্ছে একটু পরে সালাতটা আদায় করার জন্য, আর আল্লাহর বিধান হলো আউয়াল ওয়াক্ত সালাত আদায় করার জন্য। এখন আপনার মনের তাগাদায় মসজিদে জামাতে আপনি দৌড়ে আসছেন, আল্লাহর বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, জামাতে সালাত আদায় করা। এখন এই জিনিস শোনার পরে আপনার মন চাই ঘরে পড়তেন, মন চাই মানে হেঁটে আসতে মন চাই না, আপনি যখন তার যুদ্ধ করে চলে আসবেন, এটাই সবচেয়ে বড় জিহাদ। আপনি জিহাদ, অন্য জিহাদ তো আছেই, এই ছোটোখাটো এই জিহাদটাই তো আপনি বিজয়ী হতে পারেন না, নফসের সাথে পারেন না, তাহলে ওই যুদ্ধের ময়দানে গিয়ে আপনি কি জিহাদ করবেন? এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফসকে নিয়ন্ত্রণ রাখার প্রশিক্ষণ, নফস নিয়ন্ত্রণ থাকবে সিয়ামের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক সম্প্রদায়কে বললেন, যুবক সম্প্রদায় অনেকভাবে অশ্লীল পাপ কাজে জড়িয়ে পড়ে, যুবক সম্প্রদায় অনেকভাবে খারাপ কাজে যখন জড়িয়ে পড়ে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবক সম্প্রদায়, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাব্বিস, তোমাদের যাদের শক্তি সামর্থ্য আছে, যাদের এবিলিটি আছে, তোমরা কি করো? বিয়ে করো। আর যদি বিয়ে না করতে পারো, ফাইল্লা নেস্তাতি, যদি এটা সক্ষম না হোক, তাহলে ফালাইহি বিসসাওম, সে যেন কি করে? সিয়াম পালন করে, সিয়াম পালন করতে হবে। তার মানে ফাইন্নাহু লাহু ভিজাউন, তাহলে এটা তোমার জন্য সিয়াম হিসাবে, সিয়ামটা আপনার নিয়ন্ত্রণ হিসাবে কাজ করবে। তারপরে 5 নম্বর হলো আল্লাহর জিকির ও দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, মনে মনে জিকির করতে হবে। আপনি আপনার দায়িত্ব, ডিউটি, কাজ সব কিছু করার ফাঁকে ফাঁকে দিয়েও
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আপনি মাঝে মাঝে পড়তে পারেন। মুখে জিকির করতে তো আপনার অন্য পরিশ্রম তেমন লাগে না, কিন্তু দেখা যাচ্ছে নবী ইসবাতের জিকির আর 12 লতিফার জিকির যারা পীর সাহেবের কাছে মুরিদ হয়, এই পীর সাহেবের মুরিদরা পীর সাহেবে 12 ওজিফা 14 ওজিফা দিলে এই ওজিফা পালনের জন্য যতটা চেষ্টা করে, আমরা কোরআন সুন্নাহ যারা মানি, আমরা তো কোরআন হাদিসে যে জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকিরটা তো করতে পারি। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ এইটুকু আমাদের মুখ দিয়ে বের হয় না। 24 ঘন্টায় একটু চিন্তা করেন কয়বার আপনার মুখ দিয়ে ইস্তেগফার বের হয়েছে। 24 ঘন্টার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক আপনার 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। 70 থেকে 100 বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইস্তেগফার পড়তেন। তাহলে আমাদের কতবার পড়া উচিত? এই জন্য আল্লাহকে যখন স্মরণ করবেন তখন আল্লাহকে স্মরণ করলে প্রবৃত্তি আপনাকে আক্রান্ত করতে পারবে না। 6 নাম্বার যেটা জ্ঞান অর্জন ও আত্মসমালোচনা করা। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বড় একজন আলেম, তিনি বলছেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তির শত্রুতা বুঝতে পারে না সে কখনো তা থেকে মুক্ত হতে পারবে না। আগে রোগ নির্ণয় করতে হবে, এরপরে তার থেকে তার থেকে আপনি মুক্তি হতে পারবেন। এই জন্য আমরা যেহেতু বুঝতে পেরেছি যে আমরা আমাদের প্রবৃত্তির অনুসারী হচ্ছি, অথবা আমরা আমাদের সালাফগণ যখন জামাত ছুটে তাকবীরে উলা ছুটে যেত 3 দিন পর্যন্ত কান্নাকাটি করতেন। 3 দিন কান্নাকাটি করতেন যে তাকবীরে উলাটা জামাতে সালাত আদায় করেছে, কিন্তু ইমাম সূরা ফাতিহা শুরু করে দিয়েছে এই সময় আসছে। তাকবীরে উলা ইমাম আল্লাহু আকবার বলছে আর আল্লাহু আকবার, এইভাবে তাকবীরে উলাটা ছুটে গেলে 3 দিন পর্যন্ত আপনার করতেন, অনুশোচনা করতেন, কান্নাকাটি করতেন। আর জামাত ছুটে গেলে 7 দিন পর্যন্ত কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে দোয়া করতেন, হায় হায় কত বড় অপরাধ করে ফেলেছি। তাদের কাছে মনে হতো তারা প্রবৃত্তিকে কিভাবে চিনতে পেরেছেন। আর আপনি আমি অনেক সময় নামাজ ছেড়ে দিলেও আমাদের অন্তর ওই দাগ দেয় না। তার আমরা এমন রোগে আক্রান্ত হয়েছি, এটা অনেক বড় পর্যায়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা থেকে ফিরে এসে নিজের নফসকে কন্ট্রোল করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।